শ্রীমদ্ভাগবত প্রমানন্দে হরি হরি বল হরি হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবঞ্চং শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথং বিতাং সজীবং সাধূতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণং পাদন সহগণ ললিতা শ্রী বিশখারিতাং নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় 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 ভজিলে সে গুরুর পদে ভক্তি লাভ হয়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গো ছয় করি শরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই সে বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরি বসি রস বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহুক মরয়াস প্রার্থনা করিয়ে সদা সনাতন দাস। জয় জয় গোপাল গিরিধারী শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আসরে আমার অনাদি আদি গোবিন্দ শ্রীচরণে আমার শতকোটি নমন। বিশ্বভানু নন্দিনী রাধারানীর চরণে আমার শতকোটি নমন। উপস্থিত আসরে আগত ভক্ত তাদের চরণে আমার শত সহস্র নমন। উপস্থিত এ আসরে ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ধন্যবাদ। আজ বহুদিন পরে শ্রীযুক্ত সাধন বণিক ওনার বাড়িতে আজকে বহুদিন পরে এই হরিবাসরের আয়োজন করা হয়েছে। এই বহুদিনের আশা মনে যে এই ভক্ত বিন্দু সমাগম করে তার চরণধ্বনি ভক্তের চরণধ্বনি পাবে এই আশা মনে। এবং ওনার স্ত্রী বিয়ে হয়েছে প্রায় 1 বছর গত হয়ে গেছে। সেই স্মরণীয় দিবস উপলক্ষে আজ অদ্য রজনীতে এই হরিবাসরের আয়োজন করেছে। ওনার 2টি সুপুত্র স্বপন বণিক এবং সমীর বণিক। সত্যিকারে এই 1টি বছর এই সমীর এবং বৌমা তারা এই একাদশী পালন করেছে 1টি বছর। তাই সত্যিকারে মায়ের প্রতি যে শ্রদ্ধা ভক্তি যে তারা জ্ঞাপন করেছে। সত্যিকারে পৃথিবীতে আমরা আসি এই মা বাবার চরণ সেবা, মা বাবার চরণ, এর উপর আর কিছুই নাই। স্বর্গতপি গরীয়সী বলছে মার স্থান। তাই আজ সেই স্মরণীয় দিবস উপলক্ষে আজ এই হরিবাসের আয়োজন করেছেন। আপনারা যারা এই আসরে উপস্থিত হয়েছেন তারা আশীর্বাদ করবেন যাতে এদের মায়ের প্রতি বাবার প্রতি যাতে শ্রদ্ধা ভক্তি থাকে। এইভাবে ঠাকুরের প্রতি ভক্তি রেখে মা বাবার প্রতি শ্রদ্ধা রেখে ভক্তি রেখে যাতে তারা এই জীবন
কাল অতিপাত করতে পারে। আর আমি যে এই ভাগবত আসরে বসেছি, এই ব্যাসাসনের বসার যোগ্য আমি নই। আমার মধ্যে নাই লেখাপড়া, নাই ভক্তি, নাই শক্তি, সাধন ভজন কিছুই জানি না। যাই হোক, আপনাদের কৃপা বলে বসেছি এই আসরে। আপনারা এই অধমকে কিঞ্চিৎ কিঞ্চিৎ আশীর্বাদ দান করবেন। আপনাদের আশীর্বাদের ফলে হয়তো আমার মুখে কিছু সাধু কথা, কৃষ্ণ কথা, হরি কথা হতে পারে। আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবার চরণে আমার এই নিবেদন। কেন ভাগবত সমুদ্রের স্বরূপ, ভাগবত সম্বন্ধে আলোচনা করতে গেলে আমার পক্ষে অধমের দ্বারা সম্ভব নয়। তবে শাস্ত্রে বলে সাধুগুরুর কৃপা হলে সবই সম্ভব এই ধরাতলে। তাই আপনারা কিঞ্চিৎ কিঞ্চিৎ আশীর্বাদ দান করে আমাকে কৃতার্থ করবেন। যেমন এই ভাগবতে যেমন রাজা পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী, এই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে যে 7 দিবসীয় ভাগবত শ্রবণ করিয়েছিলেন। সারা পৃথিবীতে বিভিন্ন শাস্ত্র আছে, যেমন 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই ভাগবতম। ভাগবতম আশ্রমে নিলে আর কিছু লাগে না। তাই রাজা পরীক্ষিত যখন অভিশপ্ত হলো, এই রাজা পরীক্ষিত ছিল চক্রবর্তী সম্রাট, যার অধিপতি অনেক ছিল। কিন্তু এই অভিশপ্ত হওয়ার পরে উনি যখন বিভিন্ন পণ্ডিতবর্গকে আনে, তাদের কাছে যখন সলাহ নেয়, সবথেকে এই পৃথিবীতে সবথেকে বড় যজ্ঞ কী, আমার যে উদ্ধারের পন্থা কী, তাই সবাই এই ভাগবতের কথাই বলেছে। যে ভাগবত এত বড় বস্তু, ভাগবতের মতো আর কোনো শাস্ত্র নেই। তাই ভগবান আমাদেরকে এই ভাগবত দিয়েছে উদ্ধারের জন্য। যেমন 7 দিবসীয় ভাগবত করতে হয়। এই 7 দিন ভাগবত কেন করতে হয়? 7টা দিন, 7টা দিবস দিয়েছে। কেন? আমাদেরও আয়ু 7 দিন। তা আমাদের আয়ু আমরা বলতে পারি না যে 7 দিন আমরা বাঁচব। কিন্তু রাজা পরীক্ষিত 7 দিবসে অভিশাপ পেয়েছিল, তা ওনার গ্যারান্টি ছিল যে উনি 7 দিন বাঁচবে। তাই 7 দিনে এমন কি কর্ম করলে আমার জীবনকে ধন্য হবে, তাই এই ভাগবত যজ্ঞ করলো 7 দিন। আমরা যেদিন এই পৃথিবী থেকে চলে যাব, এই 7 দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিতে হবে। এটাই আমাদের এই জগতের নিয়ম। এটা তো মর্ত্যলোক, এখানে আসলে মৃত্যু অবশ্যই। তাই এই প্রথম স্কন্ধ থেকে 9 স্কন্ধ পর্যন্ত সুখদেব মহামুনি রাজা পরীক্ষিতকে এই ভাগবতের সম্বন্ধে কথা শুনিয়েছিলেন, শ্রবণ করিয়েছিলেন। পৃথিবীর প্রারম্ভে সৃষ্টির রহস্য থেকে যেমন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, এমনি করে ভক্ত চরিত্র এবং রাজাধিরাজের বংশাবলী শ্রবণ করিয়েছে। ভক্ত চরিত্র শ্রবণ করলে কি হয়? ভক্তির উদয় হয়। এবার ভক্তির উদয় না হলে আমরা যে ভগবানকে ভজনা করব, পূজনা করব, যদি আমার কাছে ভক্তিই না থাকে, তাহলে তো আমরা বুঝব না। এই কারণে সুখদেব মহামুনি রাজা পরীক্ষিতকে পাত্র বানানোর জন্যে এই প্রথম স্কন্ধ থেকে
নবম স্কন্ধ পর্যন্ত উনি শুনিয়েছেন 6 দিন। তাই নবম স্কন্ধে রাজা অম্বরীশ চরিত্র। আমরা ভগবতের প্রতি ভক্তি করব, কিন্তু ভক্তের চরিত্র জানতে হবে। যতদিন না ভক্তের চরিত্র জানতে না পারবো, ততদিন আমাদের ভক্তির উদয় হবে না। এই যে রাজা অম্বরীশ, উনি ছিলেন সপ্তদ্বীপের অধিকারী, চক্রবর্তী সম্রাট। সপ্তদ্বীপ যে অধিকর্তা ছিলেন, তাহলে কত বড় সম্রাট! তার কাছে কি না ছিল, ধন সম্পত্তি, বিষয়, বৈভব সব ছিল। যেমন আমাদের এই পৃথিবীকে এতে বলা হয় জম্বুদ্বীপ। তাই এই জম্বুদ্বীপ এরকম করে 7টা দ্বীপ, 7টা দ্বীপের অধিকর্তা তিনি। কিন্তু 7টা দ্বীপের অধিকর্তা হয়েও উনি বুঝতে পারলেন যে আমাদের এই যে মানবদেহ, এটা চিরস্থায়ী নয়। আমি যতই অধিকারী হই না কেন, যতই আমার চক্রবর্তী সম্রাট হই না কেন, এই পৃথিবী থেকে একদিন আমাদের চলে যেতে হবে। এইটাকে বুঝতে পেরে উনি পরমপদ লাভ করার জন্যে তখন এই ভক্তির পথে এগিয়ে গেলেন। ওনার এত বড় রাজত্ব ছিল, ভগবান তুষ্ট হয়ে, বিষ্ণু দেবতা তুষ্ট হয়ে ওনাকে এই সম্পত্তি, রাজ্য পরিচালনার জন্যে, রাজ্য রক্ষার জন্যে উনি চক্র দান করেছিলেন। তাই এই অম্বরীশ রাজা এত ভক্তি ছিল ওনার। যেমন আমাদের ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে পূজনা করতে হয় এবং স্বরূপ এগুলোকে বশ রেখে, আর মন, 11 ইন্দ্রিয়, এগুলোকে বশ রেখে ভজনা করতে হয়। তাই অম্বরীশ রাজা ভগবানকে স্তুতি এইভাবে করেছিল। যেমন আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, কর্ণ, এই যে কর্ণর দ্বারা শ্রবণ করতে হবে, শ্রেষ্ঠ ইন্দ্রিয় কর্ণ, কান দিয়ে শুনতে হবে। তাই আমাদের এই শ্রবণ পন্থা, আমাদের ভাগবত শ্রবণ করতে হবে। কলিকালে এই ভাগবত শ্রবণ করার যে পন্থা দিয়েছে, সত্যিকার অতীব সহজ। আমরা অতীব সহজে এই ভাগবত শ্রবণ করে আমরা তার ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারব। কত সহজ পদ্ধতি! তাজা রাজা অম্বরীশ নিজের সমস্ত কিছু ভগবানের প্রতি অর্পণ করেছিল। তাই এই নবম স্কন্ধতে এক প্রকার সুখদেব মহামুনি রাজা পরীক্ষিতকে 2টো শ্লোকের দ্বারা উনি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। কিন্তু ওনার রাজা পরীক্ষিতের তৃপ্তি হয় নাই বলে তখন স্কন্ধ বেড়ে গেল। যে আমি ভক্ত চরিত্র শুনলাম, কিন্তু ভক্ত চরিত্র শোনার পরেও 6 দিন বিগত হয়ে গেল, অনাহার অনিদ্রা থেকে এই ভাগবত শ্রবণ করল। ভাগবত শ্রবণ করারও কতগুলো নিয়ম আছে। ভাগবত শ্রবণ করতে গেলে সেই নিয়মকে আবদ্ধ করে, নিয়মকে পালন করে সেইভাবে শ্রবণ করতে হবে, তাহলে যে আমাদের উদ্ধার হবে। তাই এই ভাগবত নবম স্কন্ধে 2টো শ্লোকের দ্বারা সমাপ্ত করে দিলেও ভগবানের বাণীতে সন্তুষ্ট না হয়ে, তাই উদ্ধারের জন্যে ভগবান চরিত্র যদি না করা হয়, তাই পরিপূর্ণ হয় না। তাই সুখদেব মহামুনি এই ভগবান চরিত্র, ভগবানের আবির্ভাব, এটা 10ম স্কন্ধ থেকে শুরু।
ভগবানের যদি গুণাবলী যদি শ্রবণ না করা হয় তাহলে পরিপূর্ণ হয় না। তাই সুখদেব মহামুনি পরীক্ষিতকে কেন বুঝালো না ভগবানের চরিত্র? আগে পাত্র বানিয়ে নিল। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ওনাকে পাত্র তৈরি করলো, যে আমি যে ভগবানের কথা শোনাবো, ভগবানের সেটা ধরে রাখতে পারবে কি না। যেমন একটা বাটিতে যদি জল থাকে আর সেই বাটি যদি ছিদ্র থাকে, তাহলে সেই বাটিতে জল থাকবে কি? থাকবে না। তাই পাত্র হতে হবে। তাই ওনাকে পাত্র তৈরি করে নিল। পাত্র তৈরি করার পরে উনি মৌন ভাব ধারণ করেছে। কে? সুখদেব গোস্বামী। দশম স্কন্ধের প্রারম্ভে উনি বলেছে, রাজা পরীক্ষিত বারবার সুখদেব মহামুনিকে বারবার বলেছে, আপনি মৌন ভাব ধরলেন কেন? আপনি কথা বলছেন না কেন? আমি কি সেই পাত্র না? ভগবানের চরিত্র সম্বন্ধে আমি কি শোনার পাত্র না? তখন নিজেকেই যে বলছে যে আমি যদি পাত্র না হই তাহলে উত্তরার গর্ব হয়েছে তো। যে উত্তরার গর্ভে থেকে ভগবান নিজে স্বয়ং রক্ষা করল, তাহলে কত বড় সে, যে আমাকে যদি রক্ষা করলো ভগবান, তাহলে আমি ভগবানের কথা শুনতে পাবো না? কত সুন্দর কথা। তারপরে এই ভগবানের আবির্ভাব, যে কিছুদিন আগেই ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব হয়ে গেল, জন্ম হয়ে গেল, ভগবানের আবির্ভাব পরে তখন নন্দোৎসব, এই যে নন্দোৎসব হয়ে গেল, নন্দোৎসবের পরে পুতনা বধ, পুতনা উদ্ধার, শকট ভঞ্জন, শকট ভঞ্জনের পরে আসলো তৃণাবত্য নিধন। তাই সংক্ষেপে কিছুটা বর্ণনা করলাম। এখন ভগবান জন্ম নেওয়ার পরে ভগবানের ভগবান জন্মনের আগেও অনেক বিপদ, অনেক বাধা বিঘ্ন এসেছে। জন্ম নেওয়ার পরেও অনেক বাধা। তাই আমরা দেখবেন পৃথিবীতে যারা যারা আসি, পৃথিবী দুঃখালয় বলা হয়েছে। এই পৃথিবীতে দুঃখালয়, যে যতই যেভাবে থাকুক না কেন, তাও দুঃখের আলয়। দেখেন মনে ভেবে আপনারা, প্রত্যেক সংসারে কিছু না কিছু আমরা তিতাব জ্বালার মধ্যে জড়িত আছি। এই যে তিতাব জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটি জ্বালার মধ্যে আমরা জড়িত। তাই এইটা দুঃখালয় তো, যমের দ্বীপ। এখানে আসলে একদিন না একদিন মৃত্যু আসে, এবং দুঃখের সাগর। এই দুঃখের সাগরের মধ্যেও সুখকে খুঁজে নিতে হবে। সেই গোবিন্দের চরণ প্রান্তে যদি আমরা তার মনোবিষ্ট করতে পারি, তাহলে সেখানে সুখ অনুভব করা যায়। যেমন সংসার অসার বলা হয়েছে, অসার সংসার। সংসার মধ্যে সার নাই, অসার সংসার। কিন্তু আবার এই সংসারই সুখ। তাই রামকৃষ্ণদেব বলেছে, সংসার ধর্ম বড় ধর্ম। সংসারের থেকে ধর্ম করতে হবে, কিন্তু সে ধর্ম করার পদ্ধতি কী সেটাকে বুঝতে হবে। যাই হোক, এখন এই তৃণাবত্য নিধন, সেই বিষয়ে একটু আগে যাচ্ছি। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তদ জয় মুদিরায়। আর জয় 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 জয়, ভজিল সে গুরুর পদে
ভক্তিলভ্য হয়। শুক কহে শুনো শোনো রাজা পরীক্ষিত, বিচিত্র অদ্ভুত হয় হরির চরিত। একদিন যশোমতী পুত্র লয়ে কোলে, আর চাঁদ মুখে দেন স্তন হর্ষ সহকারে। আর সহসা হইলেন হরি গিরিতুল্য ভার, অঙ্কিতে রাখিতে সাধ্য নাহি যশোদার। এখানে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতে বলছে যে একদিন এমন ঘটনা হয়েছে, যশোমতী মাতা আজ নিজে পুত্র কোলে নিয়ে চাঁদ বদন দর্শন করছে এবং স্তন পান করাচ্ছে। এমনি সময় শ্রীহরি কী করলো, বিশাল ভার প্রকট করলো, ওজন হয়ে গেল, ভারী হয়ে গেল খুব। আর যশোমতী মাতা আর কোলে রাখতে পারছেন, এত ওজন হলো। আর নিজ শিশু গুরু ভার জননী হেরিয়া, চিন্তিতে লাগনো তারে ভূতলে রাখিয়া। এদিকে মথুরাপুরে কংসের গোচরে, তৃণাবত্ত উপনীত হলো ধীরে ধীরে। অঙ্কে তার কোলে রাখতে পারলো না, রাখতে না পেরে কী করলো, তখন নিচে রেখে দিল। আর এদিকে মথুরাপুরে কংস কী করেছে, তৃণাবত্যকে পাঠিয়েছে, যে পুতনা তো নিধন করতে পারলো না। বলছে পুতনা হচ্ছে নারী জাতি, কী শকতি আছে তার। তৃণাবত্য বলছে সে তো মেয়ে ছেলে, তার কি, সে পারে নাকি? আমাকে যদি আদেশ করেন তাহলে আমি কিন্তু বধ করতে পারব। আর সরো হাতে কহে শুনো ওহে মতিমান, অধি অরি বধিবারে কি হেরি নারীর শকতি। শত্রু, অরি মানে শত্রু, যে শত্রুকে বধ করার জন্য নারীর কি শক্তি আছে। পুতনারে পাঠাইলে আর আসিলে রাজন, কি সাধ্য তাহারও করে শত্রু বিনাশন। আমাকে আদেশ যদি দাও নরপতি, এখনই নাসিয়া শত্রু আসিব দ্রুত গতি। শুনে পুলকিত হয়ে মথুরা রাজন, অনুমতি তৃণাবত্তে দিলেন তখন। যে এই পুতনা তো পারবে না, অথচ আমাকে যদি আদেশ করো তাহলে আমি কিন্তু বধ করতে আসতে পারি। তখন কংস কী করেছে, এই তৃণাবত্যকে আদেশ করেছে, ঠিক আছে তুমি যাও, তুমি নিধন করে আসো। তৃণাবত্য কী করলো, ধীরে ধীরে আসলো। আসার পরে কী করলো, আজকে যশোমতী মাতা শ্রীকৃষ্ণকে কী করেছে, নিচে রেখেছে, কোলে রাখতে পারে না, কেন, ভারী হয়ে গেছে। এইটা কেন করলো, যে যদি আমি কোলে থাকি তাহলে আমি তৃণাবত্যকে কী করে নিধন করব। এদিকে তৃণাবত্য যখন আসে, শ্রীহরি তো সবই জানে, অন্তর্যামী, তখন ওই বাইরে, ঘরের থেকে বাইরে চলে যায়। যদি কোলে থাকতো তাহলে তো বেরোতে পারতো না। তো বাইরে চলে গিয়ে যখন তৃণাবত্যর রূপটা কি, ঘূর্ণি বাতাস স্বরূপ, তখন ধীরে ধীরে কী করলো, তৃণাবত্য গলা ধরল, গলা ধরে তখন তৃণাবত্য চিন্তা করলো ছোটো একটা শিশু, একে নিধন করতে আর এমন কী লাগবে। যখন গলা ধরলো, গলা ধরার পরে এত ভারী হয়ে গেল, তো তৃণাবত্য আর ওই ভার সহ্য করতে পারছে না। বলছে ছোট্ট একটা শিশু, এত ওজন হবে কেন, বিকট ওজন হলো। তখন আর পারে না পারার সত্ত্বে তখন ওই অসুরকে নিয়েই পতিত হলো নিচে, ধারাম করে পড়ার পরে ওখানেই তৃণাবত্য নিধন হয়ে গেল। এমনি সময় একটা সখী, সে যমুনায় জলানি যাচ্ছিল, দেখে যে একটা অসুর এখানে পড়ে আছে, আর তার উপরে ভগবান শ্রীকৃষ্ণ খেলছে। কী ব্যাপার, আরে বাপরে! তখন জড়িয়ে ধরেছে ভগবান শ্রীকৃষ্ণকে,
বলছে আরে বাপরে কত বিপদ, হ্যাঁ অসুর কিছু করতে পারি নাই, যাক রক্ষা। এমনি সময় নন্দরাজ যাচ্ছিল ওখান দিকে, তখন বলছে কি ব্যাপার, লালা এখানে আসলো কি করে? তখন ওই লালাকে দিল, বলছে যে নন্দরানী তো লালার খোঁজ রাখে না। তখন গৃহে গিয়ে তখন নন্দরানীকে খুব কটু কথা বললো, বেশি বেশি বলল যে লালাকে তুমি কোথায় রাখো, কোথায় যায় তুমি খোঁজ রাখো না? বলছে লালা তো এখানেই শুয়েছিল, কখন চলে গেল? বলে একটা অসুরের পরে ছিল, ভাগ্যে সেই রমণী দেখেছে তাই রক্ষা করেছে। বলছে আরে বাবা বিশাল বিপদ গেছে, এর আগেও পুতনা আসলো, বিশাল বিপদ গেল। তখন আর যশোমতী মাতা জড়িয়ে ধরে তখন চুম্বন দিচ্ছে আর বলছে বিশাল বিপদ থেকে বাঁচিয়েছে ভগবান। তাই অনেক দান করছে, দান করলে অনেক সময় পুণ্য হয়। তাই বলছে এইভাবে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে সাবধানে রেখো, কেন একে একে বিপদ নানান রকম। তখন গব্য দিয়ে, পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে লালাকে তখন শুদ্ধ করল। এই যে পঞ্চগব্য আমরা কিন্তু শুদ্ধকরণ করি, যে কোনো অনেক সময় হলে পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করা হয়। তাই এমনি করে লালাকে আজ তাই আমরা এই পৃথিবীর উপরে যতদিন আছি ভগবানের প্রতি মতি রাখতে হবে। কেননা ভগবানকে পেতে গেলে একমাত্র এই শ্রবণের দ্বারাই আমাদের সম্ভব, কেন সাধন ভজন আমাদের দ্বারা সম্ভব। সাধন আমরা কি করে করব? যেমন আগেকার আমরা দেখা যাচ্ছে 2 ঘন্টা বসতে পারি না, বসার ক্ষমতা নেই। আজকে আমরা বসে আছি, কিছু পরে দেখবেন হাঁটু লেগে যায়, বসার ক্ষমতা নেই। তাহলে আমরা সাধন করব কী করে? তার প্রতি প্রেম আসবে কী করে? ভক্তি জন্মাবে কী করে? তাই এই ভক্তি, তার প্রতি যে ভক্তি রাখতে হবে, প্রেম রাখতে হবে, দেহ শুদ্ধকরণ করতে হবে আগে। শত রজ তম 3টা যে গুণ আছে, শত রজ তম, শতগুণ যদি না আসে তাহলে কিন্তু আমাদের সাধন ভজনে বাধা আসে। যেমন সাধন ভজনে 5টা কাটা, কাটা, বাধা, এগুলো আসবে, এগুলোকে এড়িয়ে চলতে হবে। যেমন কাটা, জাতিবিদ্যা, মোহতন্ত্র, রূপ আর যৌবন, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা ভগবানের প্রতি পৌঁছতে পারব। অহংকারের কাটা, আভিজাত্যের কাটা, এই আভিজাত্য থেকে নামতে হবে। তাই ভগবানকে পেতে গেলে তাকে এইভাবে অর্চনা বন্ধ করতে হবে, না করলে তাকে পাওয়া যাবে। তাই যেমন